উঠে গেছি এখানে। আমরা রাত্রেবেলা এখানে শুয়েছিলাম। তো আমাদের 1:30 থেকে বাস আছে, এখন 1টা কাছাকাছি বাজছে। তো উঠে গেছি, সবাই রেডি হয়ে গেছি, এখন বাস ধরবো। বাস ধরে যাবো প্যালগাঁও নেমে কালকের দিনটাও প্যালগাঁওয়ে রাত্রেটা স্টে করবো। পরশু থেকে হাঁটা স্টার্ট করবো। আজকে হচ্ছে 4র্থ দিন, আজকে 15 তারিখ হলো। আমাদের ডেট আছে, আমাদের ওঠার ডেট আছে 16 তারিখ থেকে ওঠার ডেট আছে। তো এখন বাস ধরবো, বাসে করে প্যালগাঁও যাবো। চলো তোমাদেরও যাচ্ছি, রাস্তায় কী কী করছি না করছি সব রকি ভাইয়ের সঙ্গে দেখাবো, রকি ভাইয়ের ব্লগসে দেখাবো। আর নতুন ব্লগস করেছি, রকি ভাইয়ের আগের ব্লগসটা দেখেছো কেমন হয়েছে। রকি ভাইয়ের ভিডিও যদি ভালো হয় প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকে ফলো করে দাও, ফেসবুকে রকি RS, আর ইউটিউবে রকি ব্লগ 7। আর এই দেখো সবাই ফাঁকা, এখানে পুরো ভর্তি ছিল, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। এই যে পাশে পেছনেই আমাদের বাস থেকে বাস ছাড়বে, সব বাস রেডি হয়ে গেছে। দেখো সব একে একে করে নামছে, সব বাস ছাড়বে, এবার নামবো। এই যে সব এখানে মালপত্র তুলে নিয়েছি, চলো। এই যে আমরা বাসে চেপে চলে এসেছি, সবাই চেপে পড়েছে। বাস 1:30টার সময় ছাড়ার কথা, এখনও 3টে কাছাকাছি বাজছে, এখনও বাস ছাড়েনি গো। ওই যে লাকি ভাই বসে রয়েছে, আমি একটু উইন্ডোর পাশের সিটটাই নিয়েছি একটু ভিডিও করব বলে। যাক উইন্ডোর পাশের সিটটাই পেয়েছি। বাসটা বেশ বড়ই আছে, এখানে টোটাল ওই তোমার 60 জনের মতন টোটাল যাত্রী আছে সবাই মিলিয়ে। এবার বসে গেছি। জয় বাবা বরফানি। এই যে আমাদের বাস ছাড়া স্টার্ট করে দিয়েছে, 3:30টার সময় পুরো বাজলো, পুরো 3:30 বাজছে, একটু স্টার্ট হয়েছে। এবার যাওয়ার পালা, চলো জয় বাবা বরফানির নাম দিয়ে এগোই। রাতের অন্ধকারের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এই যে ফার্স্ট টানেলের মধ্যে প্রবেশ করলাম। এটা যেতে যেতে ফার্স্ট টানেল পড়লো, সামনে আরও অনেক টানেল আছে। এই যে আমাদের শুরু হয়ে গেছে যাত্রা। এখন ওই 4টে কাছাকাছি বাজছে, আধ ঘন্টার মতন এলাম। তা দিনের বেলায় সকালবেলায় সূর্য ওঠাও দেখলাম, রাস্তাতেই সূর্য ওঠা দেখলাম। এই প্রথম কাশ্মীরের সূর্যোদয় দেখলাম, বেশ সূর্যটা বেশ ভালোই লাগছিলো। দেখো যেতে যেতে কি সুন্দর লাগছে সূর্যটা। তোমাদের মুখে বলতে পারছি না, এর সৌন্দর্য অনেক, সামনাসামনি মানে না দেখলে মানে বোঝা যাবে না গো। এই যে সামনে দিয়ে সূর্যটা উঠছে, আর পাহাড়ের মাঝখান উপর দিয়ে সূর্যটা উঠছে। ও ওয়াও, এই দৃশ্যটা সেরা দৃশ্য ছিল। বাট এটা অতটা ভালো করে ক্যামেরা আমি ক্যাপচার করতে পারিনি, বাসের ভেতর ছিলাম বলে। তবুও দেখো সৌন্দর্য আলাদা। সকালবেলায় ভোরবেলায় সূর্যোদয় দেখাটা ভাগ্যের ব্যাপারই বটে। কাশ্মীরের সবচেয়ে বড় টানেলের ভেতর দিয়ে প্রবেশ করলাম আমরা। এই টানেলটার নামটা তোমরা কেউ বলতে পারবে? আমরা পরে বলছি, চলো। দেখো টানেলটা অনেক বড়। এই টানেলটা হচ্ছে 9.8 কিলোমিটার, মানে সবচেয়ে বড়। এর মানে টানেলের ভেতরে ঢুকলে মানে বেরোতেই চায় না গো, শেষ হয় না, চলেই যাচ্ছি টানেলের ভেতরটা দিয়ে। খুব সুন্দর টানেলটা। এটা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে বড় টানেল, আমাদের বাঙালির নামে নামকরণ আছে। চলো এই দেখো চলে এসেছি টানেলের কাছেও। অনেকক্ষণ, আধ ঘন্টার উপর লাগলো টানেলে চলে এসেছি। দেখো বাইরেটা বেরোলাম, শান্তি পেলাম। অনেক বড় টানেল, শেষ আর হয় না, শুরু তো হয়েছে, শেষ আর কিছুতে হয় না গো। তো রোদও উঠতে শুরু করেছে, আমার সব এখানে বসে রয়েছি। এই যে টানেলটা পেরোলো, সব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্যাম মুখার্জি টানেল আমরা পার করলাম। এই টানেল পার করলাম, এখন অনেক যেতে হবে, এখন অনেক রাস্তা। এখন ঘুমিয়ে নিয়েছি যদিও, আর ঘুমাতেও ভালো লাগছে না। যা পুরো 5 ঘন্টা পর, মানে এখন 8টা কাছাকাছি বাজছে। এই হ্যাঁ 8টা 10-15 বাজছে। একটা ভান্ডারায় দাঁড়ালো আমাদের টিফিন করার জন্য। এখানেই বললো তোমরা টিফিন করো। দেখো কত বড় ভান্ডারাটা, আমরা এখানে টিফিন করবো। সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, অনেক রকমের খাবার ছিল এখানে। ঢুকুরা ছিল, তোমার কী বলে এই কচুরি ছিল, সব রকম দেখতে পাচ্ছ। খাবার নিয়েছি অনেক কিছু। তো এখানে একটু খাবার দাবার খাবো, দিয়ে খেয়ে দিয়ে তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে। বাসে খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খেলাম। ঢোকরা, খিচুড়ি, ভাত, পরোটা, তারপর হচ্ছে ডাল, আচার, মোরব্বা, আইসক্রিম, পপকর্ন সবাই খেয়েছি। এবার আবার এগোবো যাত্রার জন্য। এখনও অনেক রাস্তা, এখন কতক্ষণ ঘন্টা? 3 থেকে 3.5 ঘন্টা। আবার নদী পেরিয়ে আমাদের যাত্রা, খাওয়া দাওয়ার পর আবার যাত্রা শুরু হলো। আমরা বাসে বসে আছি, প্রাকৃতিক সৌন্দর্য, কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর দেখো কি সুন্দর জায়গাটা। আর ওই পারে গেলে গ্রামটাও দেখা যাবে। কাশ্মীরের গ্রামটা আমি নামটা ঠিক বলতে পারছি না, সরি। বাট গ্রামের সৌন্দর্যটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে গ্রামটা।
মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, কিন্তু আমাদের যাত্রা তো অমরনাথের জন্য, ওই জন্য তবুও মানে থাকার ইচ্ছা ছিল। কিন্তু আমরা বলি মুখে প্রথম ভাল লাগে, কিন্তু আমাদেরও জানি আমাদের শহর, নিজের শহরই সেরা, তবুও সৌন্দর্য আলাদা। কাশ্মীরের সৌন্দর্য সত্যি করে দেখো, সৌন্দর্য। লাঞ্চের জন্য আরেক জায়গায় দাঁড়ালাম, দেখো কতজন সবাই বাস থেকে নেমে। এই আমরা এখন বানিহালে আছি। বানিহালে এখানে তোমার খাবার ভান্ডারা আছে, তোমার দেখাচ্ছি চলো। দেখো কত লোক, কত কত দেখতে পাচ্ছ মানুষ। সব আমরা অমরনাথে সব বাসগুলো, যত বাস আছে টোটাল 60-70খানা বাসের মানে বাস একসাথে দাঁড়িয়েছে সব এখানে লাঞ্চ করবো বলে। এখানে বানিহালের ভেতরে এখানে বড় জায়গায় দেখো পুরো জায়গাটা কভার করে, পুরো জায়গাটাই খালি ভান্ডারা আর ভান্ডারা। তো একটু এখন মানে লাঞ্চ করানোর জন্য সবাইকে দাঁড়ালো, বাট আমার খিদে নেই কো, তবুও একটু ঘুরে ঘুরে দেখি কী কী দিচ্ছে না দিচ্ছে। দেখো সব ভান্ডারা পরপর গোটা 60-70টা ভান্ডারা আছে, পুরো মোটামুটি 3-4 কিলোমিটার ধরে খালি ভান্ডারা একটা জায়গায় কভার করে। আর মিলিটারি আছে সামনে চেক, দেখো না সব রকম খাবার আছে, ভাত, ডাল, সবজি, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম ভান্ডারাটা কোন ভান্ডার। জয় বাবা মহাদেবের মূর্তিটা খুব সুন্দর ছিল। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা অমরনাথ, বাবার কাছেই যাচ্ছি। দেখো ঘুরে ঘুরে দেখতে থাকো, দেখো কত বড়। আবার এখানে গরম গরম রুটি করছে, কেউ যদি রুটি খায় রুটি খেতে পারে, ভাত তো অ্যাভেলেবেল আছে। খাবার এখানে অ্যাভেলেবেল, এখানে তোমার খাবার 1 টাকাও লাগবে না। এখানে সব কেউ জয়পুর থেকে এসছে, কেউ রাজস্থান থেকে এসছে, দেখো গরম গরম রুটি করছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কোন জায়গায় কী আছে। তো আমি খুঁজছিলাম একটু মিষ্টি জাতীয় কোনো খাবার খুঁজছিলাম, আমি সেরকম দেখতে পাচ্ছি না গো। তো এই জন্য মানে এটা কভার করা যাবে না, এটা পুরো ভান্ডারটা কভার করতে গেলে একটা 10 মিনিটে 15 মিনিটে ভিডিও হয়ে যাবে। তবুও যতটা পাচ্ছি কভার করছি। দেখো এখানে ডাল, সবজি, ভাত, রাজমা, রুটি, মিষ্টি, মানে কি নেই খাবার এখানে, সব রকম তো খাবার অ্যাভেলেবেল, পাঁপড়। তো আমার সেরকম খাওয়ার ইচ্ছা ছিল না গো, আমি খাইনি গো। আমার লাকি ভাইকে খুঁজছিলাম, লাকি ভাইও এসেছিলো, লাকি ভাইয়ের সামনে দিয়ে এগিয়ে গেছে। এখানে মিষ্টি ঢাকা ছিল, এখানে কি বুঝতে পারলাম না কি আছে। লাকি ভাই খাবে বলে ও বললো খাবে, তো আমি একটু পায়েসটাই খালি খাবো, আর কিছু খাবো। এখানেও ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ভাত ডাল সবজি। লাঞ্চের টাইম বলে এখন ভাত ডাল সবজিটাই বেশি মানে করেছে। তো দেখো ডালের কালারটা দেখছো, দেখো এটা হচ্ছে 5 মিশালি একটা তরকারি। এই যে পায়েসটা পেয়েছি, পায়েসটা খুঁজছিলাম, পায়েসটাই খাবো। যেখানে বাসগুলো দাঁড়িয়েছে দেখছি একটা বাবা বসে, বাবা টানছে, বাবার প্রসাদ খাচ্ছে। দেখে যে লাকি ভাই দেখছে কেমন করে খাচ্ছে না খাচ্ছে, কি করে আনলো, সব তো তোমার চেকিং করছিল, তার সাথেও বাবা এনেছে। খাওয়া হলো, আবার খেয়েছি, আমি কিছু খাইনি, এরা সবাই খেলো। আপনারা খেয়েছেন? আমিও খাইনি, আমি খালি পায়েস খেলাম, ক্ষীর খেলাম, আর একটা কফি খেলাম। আর অনেকগুলো জিনিস ওইখানে চেকিং হয়েছিল, ফেলে দিয়েছিল, এখানে কিনলাম। বেশি দোকান খোলা আছে, যা ওই জিনিসগুলো পেয়েছি, আর কিছু দরকার নেই। চলো আবার বাবার নাম নিয়ে এখনও মনে 4 ঘন্টা লাগবে, এখনও 4 আওয়ার্স ট্রেন। থেকেও রকি ভাইয়ের সাথে, রকি ভাই আচ্ছা, মাছ মাংস আচ্ছা, জানে বর্ধমানে বাচ্চা, গোটা অমরনাথকেও জানি বাচ্চা জানি। চলো রকি ভাই এসছে। আমাদের বাস আবার চলতে শুরু করলো। দেখো সৌন্দর্য, আরও কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে চললো। এটা নতুন ব্রিজ হয়েছে, কেন্দ্র সরকার এই ব্রিজটা করেছে, নতুন ব্রিজ। দেখো কি সৌন্দর্য, ওয়াও, সত্যি করে কি মানে দেখো দেখতেই থাকতে মন যাচ্ছে, খালি চোখ মানে আমি তো ভিডিও করতেই থাকছি, কোনো কিছু বাদ দেওয়ার নেই, তাও তো টুক করে বাদ দিলাম। আমাদের এই ব্রিজটা একটু দাঁড় করালো, এই যে মিলিটারি গাড়িগুলো বেরোচ্ছে, পরপর 40খানা গাড়ি বেরোবে, তারপর আমরা যাব। এখানে আমাদের একটু টাইম লেগে গেল, ব্রিজটা মানে একটু জাম লেগে গেছে। পরপর দেখো গাড়ি পেরিয়ে যাচ্ছে, টোটাল 40খানা, হ্যাঁ 40খানার মতো, 40টার বেশি মিলিটারি গাড়ি বেরোবে, তারপর আমরা মানে যাওয়া এগুবে, আমাদের পথ এগুবে। এগুলো সব চেকিংয়ে বেরিয়েছে পুরো। আমরা মানে নিজেদেরকে মনে হচ্ছিলো সেই কোনো মন্ত্রী। আগে আমাদের মানে এত চেকিং আমরা কি বলবো, নিজেদেরকে মনে হচ্ছে অন্য জগতে কোথাও এসেছি। যতক্ষণ না আমাদের অমরনাথ যাত্রা শেষ হচ্ছে, আমরা পুরো মিলিটারিদের আন্ডারে। এই 40খানা এরকম 40টা-42টা এবং গাড়ি পেরুলো, একটার পর একটা গাড়ি পেরিয়ে যাচ্ছে, শেষ হয়ে থাকো। দেখতে পাচ্ছ সব চেকিংয়ে, কেউ কোনো মানে যাতে কোনো কিছু ভুলভাল না করতে পারে, তার জন্য এতই চেকিং। আবার আমাদের বাস চলা শুরু হয়ে গেছে। দেখো মানে এটা তোমার পেলগাঁও যেতে গ্রামগুলো পড়ে, কত সুন্দর গ্রাম, কি সুন্দর বাড়ি। মানে মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, এখানে বাড়ি করে থাকি। কিন্তু আমার মাও ঘরে আছে, তো ওইসব বাদ দাও, এখানে থাকি ব্যাপার না, কিন্তু সৌন্দর্যটা তোমরাও দেখতে থাকো। দেখো কত সুন্দর না জায়গাটা মানে খালি চোখে দেখে শান্তি, এই মুখে বলা যাবে না, এত সুন্দর জায়গাটা। পেরিয়ে যাচ্ছি, সামনে তোমার
আমার আবার আপেল গাছ আছে, আপেল গাছে একজনকে জিজ্ঞাসা করলো আপেল গাছ কোথায়, এই দেখো নদীর ধারে, কি সুন্দর জায়গাটাও, ওয়াও সত্যি কথা বলছি, চোখের শান্তি এগুলো, আর কিচ্ছু নয়। কাশ্মীরকে এমনি এমনি জান্নাত বলা হয় না যদিও। দেখো কি সুন্দর জায়গাটা, এরপরে আবার আপেল গাছ আসবে, আপেল গাছগুলো আমি কভার করেছি, চলো দেখবে চলো আপেল গাছ। দেখো রাস্তাটাও কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কোথাও বিদেশে এসেছি। আমার কাশ্মীরে অনেক ছোটো থেকেই আমার স্বপ্ন ছিল কাশ্মীরটা ঘুরবো, বাট এটা আজকে এইবারে একটা খালি অমরনাথে, কাশ্মীর যদি কোনোদিন সুযোগ পাই তো কাশ্মীর ঘুরবো, মানে কাশ্মীরটা আসা হয়নি। দেখো দেখতে পাচ্ছ আপেল গাছ, কত আপেল গাছ, টুকটা ছোটো ছোটো আপেলও ধরেছে। এখানে বললাম দাঁড়াতে, কেউ মানে বাসওয়ালা দাঁড়ালো না কেন, এখানে ধরো যতক্ষণ না আমরা মেন ক্যাম্পে পৌঁছাচ্ছি ততক্ষণ কোথাও বাস দাঁড়াবে না কোনো রকম, ওরা কোনো রিস্ক নেবে না খালি মানে জানলা দিয়েই যেতে যেতে যা সিন দেখতে পাবো, এমনি আদার্স কিছু ঘোরা হবে না প্রচুর র্যাপ মানে প্রচুর ডিসিপ্লিন, যেটা তোমার মিলিটারি ডিসিপ্লিন যেটা বলতে পারো, এরকম ডিসিপ্লিন। কিন্তু এই যে রাস্তার মধ্যেই যা দেখতে পাবে, আমি তাও ভিডিও করলাম, খালি আপেল গাছ, কত আপেল গাছ, দুধারে আপেল গাছ, তার মধ্যে দেখো আবার ধানের জমি, আপেল গাছ শেষ হতেই জমি, মানে সত্যি করে অন্য জগৎ একটা, কাশ্মীরকে জান্নাত, সত্যিই জান্নাতে মনে হচ্ছে এসেছি, একটার পর একটা জায়গায় চলে আসছি। তার মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে সেরা লেগেছিলো, নদীর ধার দিয়ে এত নদী বয়ে যাচ্ছে, দুপাশে পাহাড়, তার পাশে রাস্তা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ওয়াও, সেই নিজেকে মনে হচ্ছিলো অন্য জগতে আছি সত্যি অনেক দিন পর কী বলো তো, এই কাজ বাজ করা, এই খোলা আকাশের নিচে এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়াটা সত্যি একটা মানে অন্যরকম অনুভূতি ছিল। তবুও বাবার কাছে সত্যি করে, বাবা তো এমনি সারা মানে সব জায়গাতেই আছে, গোটা কাশ্মীরেই, এই সৌন্দর্য দেখো, নদীর পাশ দিয়ে এখানে যদি একটু থাকতে পারতাম, ভিডিও করতে পারতাম, বেশ ভালো হতো, কিন্তু এরকম কোনো সুযোগ ছিল না আমাদের দাঁড়াবার কোনো সুযোগ নেই আর যেখানেই দাঁড়াবো মিলিটারি থাকবে তবেই দাঁড়াতে পারবে, মিলিটারি যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড়াতে হবে, এমনি আদার্স জায়গায় হট করে আমরা যদি মনে করি যে দাঁড়িয়ে যাব, সেই মানে ব্যবস্থা এখানে নেই এখানে একটা পর দেখো সামনে কত বাস যাচ্ছে, টোটাল একসাথে 65খানা বাস পরপর চলে যাচ্ছে, এক করে প্রতিটা বাস কভার হবে, তারপর এই জায়গাগুলো এখানটায় সামনে দাঁড়াতাম, আমি যদি ফটো তুলতাম, ভিডিও করতে পারতাম, কত ভালো লাগতো। কিন্তু চলো কিছু করার নেই, এখানে ভিডিও তোলার কোনো নেই ওইসব ভেবে লাভ নেই, চলো যেতেই থাকি। আমাদের বাস আবার টুকটুক করে এগুচ্ছে। 9 ঘন্টা জার্নি করে আমরা পেহেলগাঁও চলে এসেছি। আসার সময় দেখলে তোমাদের দেখালাম ভিডিও, পেহেলগাঁও সত্যি করে ওয়াও, কি বলবো, পেহেলগাঁও সৌন্দর্যই আলাদা। তো চলো এবার এসে গেছি, বাস থেকে নামতে হবে, এবার কাল থেকে হবে হাঁটার পালা। আজকে এখানে থাকা ফাঁকার জায়গা খুঁজবো, কোথায় থাকবো ইয়ের জন্য নামি, চলো নামা যাক। ভিডিও কেমন হচ্ছে জানিও প্লিজ, রকি ভাইয়ের সাথে পেহেলগাঁওটা কেমন লাগলো জানিও, কমেন্টস করে জানিও প্লিজ, কমেন্টস করেও যে কার পেহেলগাঁও ভালো লাগলো। চলো যাওয়া যাক, নামিয়ে পর। এটা পেহেলগাঁও বেস ক্যাম্প, এই যে এখানে ফুল চেকিং হবে, চেকিং করার পর আমরা বেস ক্যাম্পের ভেতর ঢুকতে পারবো। এখানে সব লাইন বাই, এটা হচ্ছে শেষ স্টপেজ, এরপর থেকে আর কোনো বাস যাবে না মানে আমরা আর যেতে পারবো না, আমাদের এখানেই আজকের দিনটা রাতটা কাটাতে হবে পেহেলগাঁও বেস ক্যাম্পে। দেখতে পাচ্ছ লাইন কত, অনেক লাইনই পড়েছে, এই জায়গাটাও বেশ সুন্দর। ভেতরে পর আমরা বেস ক্যাম্পের ভেতরে ঢুকবো, আমাদের এই যে IFT কার্ড ছাড়া ভেতরে ঢুকতেও দেবে না। চলো লাইনে যাই, লাইন দিঘা, চলো দেখি কেমন চেকিং ফেকিং হয়। কিছু তো নিয়ে যেতে ঢুকতে দেবে না, বিড়ি সিগারেট কোনো কিছু এখানে নিয়ে যাওয়া যাবে না। জয় বাবা বারবারি কি यात्री आगे बढ़ने से पहले ये सुनिश्चित करें कि उनके पास RFID कार्ड बना हो। ध्यान रहे RFID कार्ड के बिना आपको यात्रा की अनुमति प्राप्त नहीं होगी। इस बात को सुनिश्चित करें कि आपके पास RFID कार्ड बना हो। यदि आपका केवल पंजीकरण हुआ है और RFID कार्ड नहीं मिला है, आपसे निवेदन है कि बाइक की ओर जो काउंटर्स लगे आप वहाँ आकर अपना कार्ड प्राप्त करें और आगे की ओर আমরা পেহেলগাঁও পৌঁছে গেছি। দেখো পেহেলগাঁওয়ের সাইড চারিদিকটা নজারাটা দেখো, ওয়াও সো বিউটি। কাশ্মীরকে এমনি জান্নাত বলা হয় না আবার বাবার কাছে যাচ্ছি, বাবা আছে তো এমনি জান্নাত আছে, এমনিও কাশ্মীর সত্যিই বিউটি। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও সেরা।
এই যে আমরা ক্যাম্পের ভেতর ঢুকে গেছি, এটা প্যালগাঁও ক্যাম্প। আর যে সামনে এখানে আগে গিয়ে পার্চি কাটতে হয়, বাট পার্চিটা পরে কাটবো। দেখো এটা ক্যাম্পের ভেতর, অনেক বড়, প্রচুর বড় ক্যাম্পটা। তো আমরা একটা কটেজ টাইপের নেবো। এখানে তোমার টেন্ট আছে, টেন্টও নিতে পারো। টেন্ট তোমার 400, 500, 700 অনেক ধরনের আছে। এইটা আমাদের কটেজ, আমরা এটা নিয়েছি। এই যে আমাদের থাকার জায়গা। এটা আমরা টোটাল 12 জন আছি, ওই জন্য সবাই মিলে এটা নিয়ে নিয়েছি। টোটাল এটা পড়লো 8,000 টাকা, নাকি কত পড়লো? এটা 8,000 টাকা পড়লো। সঙ্গে এই যে বাথরুম আছে, দেখি একবার ওয়েট। এই যে বাথরুম আছে, চান করার জায়গা আছে, বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। যাক, বাথরুমটা দরকার ছিল। এটা 8,000 টাকা পড়লো। রাতটা এখানেই কাটাবো। তো আজকে প্যালগাঁওয়ের রাতটা এখানে কাটাতে হবে। বাইরে আরও টেন্ট আছে, কিন্তু আমরা একটু আমাদের সাথে মহিলা আছে বলে আমরা একটু ভালো জায়গা নিলাম। একটু। তোমাদের আরও দেখ, এগুলো সব টেন্ট আছে, এগুলো 500 টাকা, 600 টাকা। আর এগুলো সব কটেজ, এখানে সব কটেজ। ও হেভি জায়গা। পুরা ট্রেন হেভি জায়গা। আজকে আমরা আছি প্যালগাঁও বেস ক্যাম্পে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ছোটো ছোটো টেন্ট করা আছে, আর ছোটো কটেজ টাইপেরও আছে। কটেজ টাইপ যেগুলো আছে, আমরা কটেজ টাইপেরই একটা ভাড়া নিয়েছি, কারণ আমাদের অনেক লেডিস আছে। আমরা টোটাল 12 জন আছি, ওর জন্য একটা সবাই মিলে কটেজ নিয়ে নিয়েছি। 8,000 টাকা পড়েছে। আর টেন্টগুলো আছে 400, 500, 600 অনেক ধরনের টেন্ট আছে, দেখতে পাচ্ছ। টেন্টেও থাকতে পারো। তো আজকে এখানে রাত্রেবেলায় এখানেই থাকবো, নাইট স্টে করবো। কালকে বেরোবো আমরা হাঁটার জন্য। কালকে মেন স্টার্ট হবে, আর কালকে ফার্স্ট স্টার্ট করবো। এই যে প্যালগাঁও বেস ক্যাম্পের ভেতরটা দেখো, এই যে ছোটো ছোটো কি সুন্দর টেন্ট করা আছে। আর এখানে ফুল মিলিটারি ব্যবস্থা আছে। এখানে কোনো কেউ যাতে কোনো একটা কিছু না করতে পারে, এটা ফুল সিকিউরিটি। তোমার এখানে ঢোকার সময় আমাদের তো টোটাল 3টে সিকিউরিটি চেক করতে হয়েছে। জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো আছে। না দেখালে বুঝতে পারছি। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, না? কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, যার ভালো লাগছে জায়গাটা। আর এইখানে তোমার পার্চি কাটতে হয়। দেখো এখানে আগে তোমার পার্চি তো আমরা পরেই কেটেছি। এখানে অনেকজন আগে কাটি নেয়, যদি কেউ অসুবিধা না হয়। এখানে তোমার এটা সরকারি নিয়মে পার্চি। তোমার সব যারা তাঁবুগুলো এখানকার লোক বাসিন্দারা করেছে, কিন্তু সরকারের এখানে সরকারি রেট সব। যাতে কেউ 2 নম্বরই না করতে পারে, ওর জন্য এখান থেকে সরকার থেকে অনেক রকম ব্যবস্থা আছে। সরকার এই যাত্রাটাকে নিয়ে অনেক ভালো সোচ। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, বাথরুম, এত সুন্দর ব্যবস্থা, কি বলবো তোমাকে। না আসলে এক্সপিরিয়েন্স না করতে পারলে বলা। এখানে অনেক ছোট ছোট বাজারও বসেছে, দেখতে পাচ্ছ। দেখো সব রকমের জিনিস মোটামুটি সবই পাওয়া যায় এখানে। জ্যাকেট থেকে আরম্ভ করে প্যান্ট, জ্যাকেট, গেঞ্জি, মোজা, সোয়েটার, শু সবই এখানে তুমি পেয়ে যাবে মোটামুটি। দেখতে পাচ্ছ ছোট ছোট দোকানগুলো করে বসে আছে। আর দামও খুব একটা বেশি নয়। আমাদের শহরে, আমাদের বর্ধমানে যেরকম দাম, সেরকমই সেমই দাম দেখছি এখানে। দাম বেশি নয়, মিথ্যা কথা বলবো না, দাম খুব একটা বেশিও নয়। আর 10-20 টাকা সেটা একটু বেশি লাগবে। ধরো ওদের নিয়ে যাওয়া নিয়ে আসা জায়গায় পাচ্ছি, এটাই অনেক, যদিও কিন্তু দাম সেরকম একটা বেশি নয়। চলো একদিনের সাথে আজকে আমাদের সাথে একজনের দেখা হয়ে গেছে। আমার একটা ভাই বর্ধমানের পার্টি পেয়ে গেছি। আমাদের বর্ধমানে দেখো একজনের সাথে দেখা হয়ে গেছে। ও কালকে আসতো, বাট আজকে সকালে একসাথে উঠবো। হ্যাঁ, কাল সকালে একসাথে উঠবো। হ্যাঁ নিশ্চয়ই, এইদিকে চলো, এর সাথে দেখা করবো। নিশ্চয়ই। খাস লোক, চলো। আমার খাস লোক, আমার খাস লোক ঠিক আছে। আমাদের মিট হয়ে গেছে, স্যারের সাথে মিট করবো বলছিলাম। একদম দেখা হয়ে গেল। স্যার আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল। ট্রেন ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল নয়, আপডেট হয়েছে। ও দিয়ে আপডেট হয়ে সাইডে এলাম। আমরা এখন আছি প্যালগাঁও
পেহেলগাঁওয়ে আমরা একটু এই যে আজকে ক্যাম্পে বেস ক্যাম্পে থাকবো, তো একটু সাইডে বিকালবেলার টাইমটায় ওই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। ঘোরার সাথে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর সুন্দর নাজারা। ও ওয়াও, ও ওয়াও, আমাদের লাকি ভাই, লাকি ভাই, লাকি ভাই ঠিক আছে। দেখো খালি চারিদিকটা খালি ওয়াও আর ওয়াও, চারিদিকটা। আমরা একটু এই পেহেলগাঁও শহরটাও দেখতে বেরোলাম। এই যে পেহেলগাঁও শহর তো নয় ঠিক গ্রাম টাইপের, তবুও মার্কেটটা একটু দেখতে বেরোলাম। আমাদের ক্যাম্প থেকে রাত বললো 8টা অবধি খোলা থাকবে, মানে 8টা পর্যন্ত মানে বাইরে থাকা যাবে। 8টা বেজে গেলে আর বাইরে থাকা যাবে না, ওর জন্য একটু পেহেলগাঁওটা ঘুরে দেখি। এটা হচ্ছে পেহেলগাঁও মার্কেট, দেখি এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, আর একটু মানে এখানকার ভালো খাবার কী আছে খাবার জন্য আরও বেরোলাম। এখানে ফুচকা বসেছে, দেখি একটু ফুচকা খাওয়ার, মানে ফুচকাটা দেখে জিভ দিয়ে জল চলে এলো। এই ফুচকা খাওয়ার জন্য আরও বেরোলাম। দুদিন ধরে ভান্ডারা খাবার খেয়েছি, মুখে একটু টেস্ট চেঞ্জ করবো বলে। দেখো বেশ মার্কেটগুলো বড় বড়, এখানে হোটেল, এখানে মানে আম পাবলিকের জন্য এখানে হোটেল। এই তো ফুচকা, একটু ফুচকা খাই। পানিপুরি 20 रुपये कितना दो तो। কুড়ি টাকার 6টা ফুচকা খাওয়া হয়ে গেল। আর দেখো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ড। এখানে যত মানে গাড়ি এখানে এসেই দাঁড়ায়, এখান থেকে তোমাকে গাড়ি ফাড়ি করতে হবে। আমরা যেহেতু তোমার এই টেন্টের ক্যাম্পের আন্ডারে আছি, তো আমাদের জন্য আলাদা গাড়ি আছে, কিন্তু আম পাবলিক যখন পেহেলগাঁও আসবে এইখান থেকেই তোমার ট্যাক্সি করতে হবে বা এখানে হোটেল নিয়ে থাকতে পারবে। চলো মার্কেটটা একটু এদিক ওদিক ঘুরি, দেখি কীরকম মানে মার্কেটে কীরকম জিনিসপত্রের দাম কোনো এমনি ঢুকবো না, একটু জাস্ট দেখার জন্য বেরোলাম। কী করবো, বোরিং হয়ে যাচ্ছিলাম, ওর জন্য ঘুরতে বেরোলাম। আর লাকি ভাই খালি বলছে চলো। দেখো কী সুন্দর মার্কেটটা, মানে মার্কেটটা খুব ছোটও নয় আবার বড়ও নয়, মোটামুটি বাস ভালোই মার্কেটটা। পেহেলগাঁও খালি মানে মোবাইলে দেখতাম, ইউটিউবে দেখতাম, আজকে এসে নিজেকে বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে আছি। আমার অনেক দিনের ছোটোবেলার স্বপ্ন ছিল যে কাশ্মীর যাব, কিন্তু কাশ্মীর ধরনের আমি অমরনাথে এসেছি, তো টুকটাক যতটা দেখতে পাই। এটা রাতের বেলায় ক্যাম্পের ভেতরের বাজারটা বসেছে, তখন হাফ করতে চলে গেছিলাম, দেখানো হয়নি। দেখো ছোটো অনেক দোকান, কটা জিনিস কেনার আছে। লাকি ভাই একটা তোমার হ্যান্ড গ্লাভস কিনবে, তারপর শুয়ে আমার মানে একটু মোজা লাগতো, মোজা আনতে ভুলে গেছিলাম, একটু মোজা নেবো বলে, ওই জন্য মার্কেটটা একটু বেরোলাম, দেখি কোথায় কী পাওয়া যায়। বেশ ছোটো বেশ মার্কেটে সেম মনে হচ্ছে, সেই মেলার মতন 1-1.5 মাস ধরে এখানে মেলাই হয়। এই তো এগুলো দাম বেশি একটু। এগুলো তোমার রুদ্রাক্ষর মালাগুলো সব 150 টাকা করে বলছে, 150 টাকা, 100 টাকার নিচে মালা নেই। মালার দামটা একটু বেশি, কিন্তু এমনি গার্মেন্টসের দাম অতটা বেশি নয় গো। এটার দাম বলছিল 150 টাকা, কিন্তু আমাদের এখানে 50 টাকা করে পাওয়া যায়। এর দামটাই খালি একমাত্র দেখলাম বেশি, এমনি অন্য জিনিসপত্রের দাম অতটা নেই গো। আর এক জায়গায় সেই যেই কাকার কাছে দেখে এসেছিলাম, এক জায়গায় দাম করে এসেছিলাম, দেখি কাকার কাছে লাকি ভাই একটা হ্যান্ড মোজা নেবে বলছে। ওকে আগে হ্যান্ড মোজা নিয়ে মানে কিনে দিই, নাহলে পাগল হয়ে যাবে, পাগল করে দিচ্ছে। হ্যান্ড মোজা কিনবো, বলছি অত ঠান্ডা নেই, লাগবে না, তবুও হ্যান্ড মোজা লাগবে বলছে। চলো দেখি, এগুলো দাম বলছিল 120 টাকা করে, আমি 80 টাকা দাম বললাম, এটা 120 টাকা দাম বলছে হ্যান্ড মোজাটা। আমি হ্যান্ড মোজাটা ঘরে নিয়ে এসেছিলাম। আর তোমার একটু এখানে শু কভার পাওয়া যায়, যেহেতু তোমার যদি বাই চান্স বৃষ্টি হয় তো যাতে কাদা না লাগে, যেটা শুয়ের জন্য দেখো শু কভার পাওয়া যায়। শু কভারগুলো দাম বেশি, তোমার 2 ধরনের আছে, একটা ভালো কোয়ালিটি আছে 120 টাকা, আর এটা 30 টাকা করে। এটা পরে নিতে হবে শু কভার, দেখো এটাকে শু কভার বলে। তা এটা মানে জুতোর ওপর এটা পরলে আর মানে তোমার কি বলতো, জুতোতে অতটা কাদা হবে না গো। এই কাকাটা বেশ ব্যবহারটাও বেশ ভালোভাবেই কথা বলছিল আমাদের সাথে। দেখো এটা হচ্ছে মানে এটা কভারটা খুলে তোমার জুতোর মধ্যে এটা পরে নিতে হবে। এগুলো হচ্ছে 30 টাকা করে, কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে। তো কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা ফেটে যাবে না? তো সে বললো যে জুতো ফেটে যাচ্ছে তো এটা এমনিও ফাটবে, খালি নিচটা বললো ফাটবে। আমি জানতাম এটাই বলবে। 30 টাকা আর কি দাম আছে বলো, তবু এটা মানে যতটা সেভ হয় আমি একটা নেবো ভাবছি।
কিন্তু যদি বৃষ্টি না হয় শুধুই হবে, তবু একটা নিয়ে রেখে দেবো বাইচান্স জুতোটা যাতে ধুলো ঢালা না লাগে। হাই ফ্রেন্ড, আজকে রাতেও আমরা এখনও প্যালগাঁওতেই আছি, প্যালগাঁও বেস ক্যাম্পে আছি। এখন এই বাজারে একটু আছি, এখন যাব কিছু খাবার টাবার খাবো। তো আজকে তো মোটামুটি যা হওয়ার হয়ে গেল, কাল থেকে আসল শুরু হবে। কাল ভোরবেলায় 4টের মধ্যে উঠে আমরা যাব চন্দনওয়ারি যাব, ভোর 4টের মধ্যে উঠে যাওয়া করে ওটার চেষ্টা আছে, ট্রাই করব সকাল সকাল যাওয়ার। 4টের সময় উঠে চন্দনওয়ারি থেকে যাব শেষনাগ। কালকে মেন হবে হাঁটা স্টার্ট। তো সঙ্গে থেকেও রকি ভাইয়ের সাথে থেকেও প্লিজ, যদি রকি ভাইয়ের ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও, ফেসবুকে রকি RS আর ইউটিউবে রকি ব্লগ 7। চলো বন্ধু, সাথে থাকো। এটা তোমার ক্যাম্পের ভেতর লাঙ্গারখানা দেখতে পাচ্ছ, সব গরম গরম রুটি হচ্ছে। একটু আমাকে এবার ডিনার করতে হবে, এখন 9টার কাছাকাছি বাজছে। অনেকজনা খাওয়া হয়ে গেছে, সবাই দেখো বেশি ভিড় নেই, সেরকম ভিড় নেই কো। একটু ঘুরে ঘুরে দেখি কোথায় ভালো খাবার আছে, মনের মতন খাবার আছে। খাবার বলতে এখানে রুটি ডালটাই বেশি, তোমার মানে বিহারি বেশি, একটু মানে নন বেঙ্গলি বেশি বলে এখানে নন বেঙ্গলি খাবারটাই বেশি, বাঙালি খাবার সেরকম নেই কো। তবুও চলো একটু ঘুরে ঘুরে দেখি আমার মনের মতন খাবার কোথায় পাওয়া যায়। একটু গরম দুধ খাবার ইচ্ছা আছে, এখানে বললো কোথায় দুধ দিচ্ছে, ওইটাই খুঁজতে এলাম, দেখি কোথায় দুধ দিচ্ছে। একটু গরম গরম দুধ আর রুটি খেয়ে চুপচাপ শুয়ে পড়বো। এখানে তো দেয়নি দুধটা, এখানে কিসের লাইন পড়েছে দেখি। এইটাই মনে হচ্ছে দুধের লাইনটা গো, দেখি তো অনেক বিশাল লাইন আছে গো, প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ। মনে তো হচ্ছে এখানে দুধটা দেখি, হ্যাঁ এখানে দুধটা দিচ্ছে। তো যা লাইন আছে অনেক ভোর হয়ে যাবে, তো ততক্ষণ এমনি তোমার ডিনারটা করে নিই, তারপর লাস্টে দুধটা খাবো। দেখছো কত লাইন, কত সুন্দরভাবে, এত ভালোভাবে এদের খাওয়া দাওয়া, এত সুন্দরভাবে মানে ব্যবহার কি বলবো তোমাকে। তো আমি এখন একটু অল্প করে রাইস নেবো, ভাত নেবো আর ডাল নেবো। তো এইখানটায় সেরকম, এখানে খালি এটা দুধের লাইনই। ওই পাশটায় গিয়ে দেখি কী ভান্ডারায় কী খাবার আছে। এখানে মোটামুটি গোটা তোমার 20টা ভান্ডারা আছে, যেখানে পারে খেতে পারো তুমি। এইখান থেকে প্লেট নিয়ে অন্য ভান্ডার থেকেও খেতে পারবে, সেই কোনো কিছুতে এটা না বলছে না গো। কিন্তু এখানে খাবার ফেলা চলবে না। আমি যখন নিয়েছি ভাত, গাজরের মোরব্বা, রুটি, এটা হচ্ছে তোমার সেই ফুলুরি দিয়ে ডালটা, আর এখানে দেখো খাচ্ছে, তাও কি খেতে পেয়েছে ম্যাডাম, বসার জায়গা পাইনি গো। ও রেগে যাচ্ছে জানো তো, ওর খাবার ভিডিও করলে রেগে যায়। এই খাবার ভিডিও কেন করবি, দেখো খাওয়া ছেড়ে দিচ্ছে। ও গাজর এটা খাচ্ছি, এখন খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া। আজকের মতো নাইট এখানেই শেষ করছি। কালকে ভোরবেলায় উঠে বেরোতে হবে, ভোরবেলায় উঠে একদম যাব চন্দনওয়ারি থেকে আবার হাঁটা স্টার্ট হবে শেষনাগের উদ্দেশ্যে। চন্দনওয়ারি এখান থেকে 16 কিলোমিটার, এখান থেকে প্রথমে যাব গাড়ি করে, তারপর এখান থেকে হাঁটা স্টার্ট হবে শেষনাগের উদ্দেশ্যে। চলো, রকি ভাই সাচ্চা মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানের বাচ্চা। আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম চাওয়া খেয়ে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। রকি ভাইয়ের সঙ্গে থেকেও, আর রকি ভাইকে কমেন্টস করে জানিও কেমন হচ্ছে। যদি পাশে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও আনবো। তো কাল থেকে হবে অরিজিনাল স্টার্ট। আজকে 4 দিন খালি এদিক ওদিক করেই কাটালাম, তাও একটু ছোটো তোমার আজকে ভালো ভিডিও তো হয়তো সিনারি পাবে দেখতে। প্যালগাঁও যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। তো আজকের মতন টাটা, বাই।